শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে কারাগার থেকে প্যারোলে মুক্তি। সকাল 6:15 মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। প্রায় 3 ঘণ্টা পর সকাল 9টার দিকে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছান তিনি। বাসায় পৌঁছে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপুমনি। স্বজনদের মধ্যেও নেমে আসে শোকের আবহ। দীর্ঘদিন কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 76 বছর বয়সে মারা যান তিনি। পরে তার মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে বৃষ্টির মধ্যেই বনানী কবরস্থানে বেলা 2:45টার দিকে বাবা আমিনুর রহমান ও মা খায়রুন্নেসার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে। সে সময় উপস্থিত ছিলেন স্ত্রী দীপুমনি। তাদের মেয়ে দীপান্বিতা নেওয়াজ বাবার কবরে মাটি দিয়ে শেষ বিদায় জানান। রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপুমনি। 12 ঘণ্টার প্যারোলের মুক্তি শেষে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরে যান দীপুমনি।